আচ্ছা, গানটা শেষ হয়েছে, আমরা আবার শুরু করতে পারি। আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। জি স্যার, ঠিক শোনা আছে। যাচ্ছে। আচ্ছা, আমরা স্ক্রিনটা আবার শেয়ার দিই। দেখেন, এই অঙ্কটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এই অঙ্কটা একটু প্রবলেম আছে, কিছু কঠিন জিনিস আছে। এখানে বলছে W 150 × 24, একটা স্টিল কলাম, 8 মিটার লং, ফিক্সড অ্যাট ইটস এন্ডস, মানে এই জায়গায় হচ্ছে এটা ফিক্সড, এই জায়গায় এটা হচ্ছে ফিক্সড, অ্যাজ শোন ইটস লোড ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা, আরেকটা আজান দিচ্ছে, আমরা আর 2 মিনিট ওয়েট করি। হ্যাঁ, এখন দেখেন, এইখানে দুই দিকে দুইটা বলছে ফিক্স সাপোর্ট আছে, ফিক্সড অ্যাট ইটস এন্ডস। আচ্ছা, লোড ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজ বাই ব্রেসিং ইট অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস। এই যে ওয়াই ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে ব্রেস করছে, এটার মানে কি? ওয়াই ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে ব্রেস করছে, পিন কানেক্টেড বলছে, এইখানে ব্রেসিং দিছে, ব্রেসিংটা পিন কানেক্টেড। এই যে ব্রেসিং, এখানে পিন কানেকশন আছে, এখানে পিন আছে, তাহলে পিন পিন সাপোর্টেড আছে। আচ্ছা, ঠিক আছে, ইট ডাজ নট সাপোর্ট। আচ্ছা, ঠিক আছে, ম্যাটেরিয়াল এক্সিস্ট ইল ডট ইত্যাদি ইত্যাদি। এখন ব্রেসিং যে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে দিছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর কেন দিছে বলেন তো? বলতে পারবেন? বাকলিং রোধ করার জন্য। এক্স অ্যাক্সিস বরাবর আমরা এখানে বলছি যে, আচ্ছা, পিন কানেক্টেড অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস, সরি, অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস আমরা লোড দিচ্ছিলাম, ব্রেসিং দিচ্ছিলাম। তাইলে আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে যদি ব্রেসিং দেই, এইটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর কেন দিচ্ছি? এই যে দেখেন, আমাদের যেই ব্রেসিংটা আছে, এটাই তো ব্রেসিং, এটা এক্স অ্যাক্সিস বরাবর কেন? স্যার আপনি বলে দেন, আমরা বুঝতেছি না। আচ্ছা দেখেন, ধরেন আমরা এখানে একটা বিম নিচ্ছি, সিম্পলি সাপোর্টেড বিম নিলাম। এই ডিরেকশনটা বিমের এক্স ডিরেকশন, এই ডিরেকশনটা বিমের ওয়াই ডিরেকশন, আর যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডিরেকশন সেটা হচ্ছে জেড ডিরেকশন। এইটায় যদি আমি লোড দেই, সে আমি এখানে লোড দিলাম, বিমটা এইভাবে বাঁকাল করতেছে, করতেছে না? জি স্যার। জি স্যার। এই যে বাকলিংটা যে করতেছে, এই বাকলিংটা কোন অ্যাক্সিসকে মাঝখানে রেখে করতেছে? এক্স অ্যাক্সিস। এক্স অক্ষকে। এক্স অ্যাক্সিসটাই তো বাকল করতেছে, এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই এটা তো অ্যাক্সিস বাকল কি? করতেছে। জি ওয়াই স্যার। অ্যাক্সিস মাঝখান দিয়ে গেছে না? জি জি স্যার, স্যার। জি স্যার। জি স্যার। তাহলে ওয়াই অ্যাক্সিস মাঝখান দিয়ে গেছে, ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে টাইপের একটা কিছু মনে হচ্ছে না? জি স্যার। তাহলে এই বাকলিংটা অ্যাবাউট কোন অ্যাক্সিস? দ্য বাকলিং ইজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন আপনি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং রেজিস্ট করতে চান, তাইলে আপনার কোন অ্যাক্সিস বরাবর ব্রেসিং দিতে হবে? আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর বাকলিং রেজিস্ট করতে চান, তার মানে এইটা মাঝখান দিয়ে যাবে। বাকলিংটা কিভাবে হবে? এইভাবে হবে।
জি স্যার। এই যে এই বরাবর যে মুভমেন্টটা হচ্ছে, এটা আটকাইতে কোন বরাবর ব্রেসিং দিতে হবে? তার উল্টা দিকে। এইটা কোন বরাবর মুভমেন্ট উল্টো হচ্ছে? দিকে। এটা এক্স বরাবর মুভমেন্ট হচ্ছে না? হয় মনে হয়। এক্স বরাবর, জি স্যার স্যার। ওয়াই বরাবর হ্যাঁ। হচ্ছে না স্যার। ওয়াই বরাবর বাকল, ওয়াই মাঝখানে রেখে বাকল করতেছে। আপনাকে যদি আমি সোজা ভাষায় দেখাই, ধরেন এইরকম একটা আছে, আপনি যদি ওয়াই অ্যাক্সিস এইটাকে চিন্তা করেন, এই বরাবর যদি বাকলিং আটকাইতে চান, এইটা তো আপনার ওয়াই অ্যাক্সিস, জি এইটা স্যার। ওয়াই অ্যাক্সিস, এইটা মাঝখান দিয়ে যাচ্ছে আর এইটা বাকল করতেছে, তার মানে কি এটা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে বাকল করতেছে, স্যার তাই তো? ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে বাকলিং করতেছে, কিন্তু স্যার এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এমনটাই তাইলে বোঝাতে এই চাচ্ছেন যে স্যার? ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে যখন ও বাকল করতেছে, তখন ওর ডিফরমেশন কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে? সরে যাচ্ছে কোন অ্যাক্সিস বরাবর? ডেফিনেটলি এক্স স্যার অ্যাক্সিস এক্স বরাবর এক্স অক্ষ সরতেছে বরাবর না? স্যার। এক্স বরাবর জি পড়ে তাহলে স্যার। কি যাচ্ছে আমি স্যার। ওয়াই এর বাকলিং আটকাইতে আমার কোন অ্যাক্সিসের অ্যাবাউটে ওর সরতে বাধা দিতে হবে? আমি বুঝতে ওয়াই পারছি বরাবর স্যার। বাকল করতে দিব না, কোন বরাবর মুভমেন্ট করতে দিব না? এক্স এক্স বরাবর বরাবর। তাহলে স্যার। তাই এক্স আমরা বরাবর। ব্রেসিংটা এক্স বরাবর দিছি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আসেন তাইলে আমরা বোঝার চেষ্টা করি। তার মানে এই যে এই মুভমেন্টটা, এই মুভমেন্টটা মানে হইতেছে এই বরাবর, এই বরাবর লাল অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি, এই মুভমেন্টটা আমরা করতে দিচ্ছি না, এই মুভমেন্টটা আমরা করতে দিচ্ছি না, এটা আমরা অ্যালাউ করতেছি না। তাই আমরা কি করছি, এই জায়গায় একটা ব্রেসিং সিস্টেম দিছি, তাই তো? জি স্যার। আমি যদি এইখানে চিন্তা করি যে এই বরাবর আরেকটা মুভমেন্টের কথা যদি আমি চিন্তা করি, এই বরাবর মুভমেন্ট মানে হচ্ছে এই বরাবর মুভমেন্ট, বুঝার চেষ্টা করেন। এই বরাবর কি আটকাবে? না স্যার, আটকাবে না। না স্যার, এটাতে আটকাবে না স্যার। তার মানে এক অ্যাক্সিস বরাবর এটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে, আরেক অ্যাক্সিস বরাবর এটা কি সাপোর্ট হিসাবে কাজ করতেছে? না স্যার। না স্যার। না না স্যার। স্যার। তার মানে ওয়াই এর অ্যাবাউটে এটা বাকলিং আটকাচ্ছে। এই যে এই মুভমেন্টটা কি এক্স এর অ্যাবাউটে বাকলিং না? ইয়েস স্যার। এটা কি হ্যাঁ এক্স স্যার। এর অ্যাবাউটে বাকলিং আটকাচ্ছে? উম না স্যার, ওয়াইটা না। তাইলে আমরা যখন লেন্থ হিসাব করতেছিলাম গত অঙ্কে, এল মানে কি? সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স। জি স্যার, কার্যকরী দৈর্ঘ্য স্যার। ওয়াই অ্যাক্সিস এর জন্য সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স কত? স্যার 8 মিটার স্যার। এক্স অ্যাক্সিস এর জন্য কত? 8। কোনটার জন্য এইট আর কোনটার জন্য কোনটা বলেন? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বাকলা আটকাচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোর্টের ডিস্টেন্স কত? নিচ থেকে ব্রেসিং পর্যন্ত 4 মিটার। 4 মিটার স্যার। বুঝতে পারছেন? স্যার এই জি তিনটা স্যার স্যার। জি আরেকটু স্যার। ক্লিয়ার করে দেন স্যার। কেন স্যার আমরা নিচ থেকে ওই জাস্ট প্রেসিং আমরা পর্যন্ত বলছি স্যার? এল বলতে বলতেছিলাম সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স। ওয়াই অ্যাক্সিস এর বরাবর যখন বাকলা আমি চিন্তা করতেছি, তখন এই ব্রেসিংটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে না? হ্যাঁ স্যার। আটকাচ্ছে না? জি স্যার। তাইলে ওয়াই অ্যাক্সিস বরাবর যখন বাকলিং হিসাব করব, তখন কি এইটা আমার লেন্থ হবে না? ইফেক্টিভ লেন্থ এল হবে না? জি জি স্যার। স্যার। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যখন বাকলের কথা আমি বলতেছি, তখন কি এটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে? না স্যার, না। তখন সম্পূর্ণটা হবে স্যার 8 মিটার। করতেছে না। তখন কি, তখন আমার টোটালটাই হবে না? না এইটার কথা আমি স্যার। বলতেছিলাম, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ বুঝেছি। স্যার। আচ্ছা, তাইলে এই যে দেখেন, আমরা এক্স অ্যাক্সিস বরাবর যখন ধরতেছিলাম, তখন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কি ছিল? উপরে একটা ফিক্স সাপোর্ট, নিচে একটা ফিক্স সাপোর্ট। এই কারণে ফিক্সড এর জন্য কে এর ভ্যালু কত? 0.5।
এই কারণে 0.5 ইন্টু টোটাল লেন্থ হয়েছে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়েছে? এটা তো পিন সাপোর্টেড ফোর ছিল, বলা ছিল না পিন সাপোর্টেড? এই যে পিন কানেক্টেড। জি স্যার বলা ছিল। তাইলে এইটা কি ফিক্সড পিন কন্ডিশন না? স্যার। এটা ফিক্সড, এটা পিন। জি স্যার। তাহলে ফিক্সড পিন কন্ডিশনের জন্য কে এর ভ্যালু হচ্ছে 0.7, 0.7। লেন্থটা হচ্ছে সাপোর্ট থেকে সাপোর্টের লেন্থ 4, ইফেক্টিভ লেন্থ হচ্ছে একটার 4 একটা 2.8। বুঝতে পারছেন? জি স্যার। জি এখন যেটা বলছে ডিটারমাইন দ্য লোড ইট ক্যান সাপোর্ট সো দ্যাট দ্য কলাম ডাজ নট বাকল নট দ্য ম্যাটেরিয়াল এক্সিস্ট ইল্ড স্ট্রেস। তার মানে আগের মতো ওটা ইল্ডে আগে যাচ্ছে না বাকলিং এ আগে যাচ্ছে, দুটো আমরা হিসাব করবো, কইরা ছোটটা লিখবো। আচ্ছা, তাইলে আমরা কি করলাম? এই যে দেখেন এক্স অ্যাক্সিস বরাবর হিসাবের জন্য পিসিআর এক্স পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল এক্স হোল স্কোয়ার, পিসিআর এক্স এর ভ্যালু বাইর হইলো, পিসিআর ওয়াই এর ভ্যালু বাইর হইলো। তাইলে পিসিআর ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা। এক্স অ্যাক্সিস এর বরাবর তার বেশি লোড লাগতেছে না ওয়াই অ্যাক্সিস এর বরাবর বেশি লোড লাগতেছে, এটা আমরা চিন্তা করে বাকলিং হিসাব করে তারপর করতে পারলাম। আচ্ছা, গেল পিসিআর এক্স আর পিসিআর ওয়াই পাইলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইল্ডে যাওয়ার জন্য কতটুকু স্ট্রেস সে নিতেছে। এখন ইল্ডে যাওয়ার জন্য যে স্ট্রেসটা সে নিবে সেটার জন্য আমাদের আগে কি চিন্তা করতে হবে? আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস বের করতে হবে। পিসিআর থেকে আমরা সিগমা সিআর এ যাব, আগের বার তো তাই করছিলাম নাকি? জি স্যার। সিগমা সিআর এ যাওয়ার জন্য কি করব? পিসিআর ডিভাইডেড বাই এ, তাই তো? জি জি স্যার। তাহলে পিসিআর ডিভাইডেড বাই এ করলাম। এই যে ক্রিটিক্যাল লোড কি হবে? ছোটটা হবে, ছোটটাকে আমি এ দিয়ে ভাগ দিলাম, দেওয়ার পরে আমার সিগমা সিআর আসলো। আচ্ছা, সিগমা সিআর আসার পরে সিগমা সিআর আসলো হচ্ছে 150। তার মানে আমার এই যে স্টিলটা আমরা ইউজ করছিলাম হয়ে গেল, স্টিলের ইল্ড বলা ছিল হচ্ছে 410, আর বাকলিং স্ট্রেস আসছে হচ্ছে 150। কোনটা এসে আগে যাবে? ইল্ডে আগে যাবে না বাকলিং বাকলিং আগে এ যাবে যাবে? স্যার। বাকি আগে হবে স্যার। বাকলিং আগে করবে, তাইলে আমার ইল্ডের জন্য ফোর্স তো আর চিন্তা করে লাভ নাই। তো এই কারণে হচ্ছে ও দেখায় দিছে যে ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু কম, এই কারণে বাকলিং উইল অকার বিফোর দ্য ম্যাটেরিয়াল ইল্ডস। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখবেন, দেখার পরে আপনারা হচ্ছে প্র্যাকটিস আর প্রবলেম যে গুলো দেওয়া আছে ক্ষেত্রফলের করতে। একটু ক্যালকুলেশন করলে কত আসতেছে ওটা? কোন ক্ষেত্রফলের ক্যালকুলেশন? ওই যে 3060 আছে ওখানে, বাট 3600 আসতেছে। কিসের 3600 আসতেছে বুঝি নাই। ওই সিগমা সিআর যে বের বের করলাম, হ্যাঁ 3060, হ্যাঁ বলেন। ওটা কিভাবে আসলো? ওটা তো তিন হাজার এটা ছয়শো স্টিল আসতেছে। টেবিলে দেয়া থাকে, এটা হচ্ছে এআইএসসি এর স্টিল টেবিল ম্যানুয়ালে দেয়া থাকবে। আপনাকে টেবিলের ম্যানুয়াল থেকে কিভাবে নিতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখাই দিব। হুম, জি স্যার। এটা এইভাবে হিসাব করে নাই, এটা হিসাব করার জন্য স্টিলের স্ট্যান্ডার্ড সেকশনের এরিয়া, সেকশন মডিউলাস, তারপর হচ্ছে এই ভ্যালুগুলো সব দেয়া থাকে। তো ওই ভ্যালুগুলো যেহেতু দেয়া থাকে ওগুলো আমরা টেবিল থেকে কিভাবে নিতে হয় শিখবো। এগুলো কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, করতে পারেন। আচ্ছা, আমরা এখন কলাম ডিজাইনের কিছু অংশ দেখব। ডিজাইনের কিছু অংশ দেখার আগে আমরা দুইটা সিস্টেমের কথা জানবো, একটা হচ্ছে এএসডি, একটা হচ্ছে এলআরএফডি। আপনারা যখন নেক্সট সেমিস্টারে, এই সেমিস্টারেই কি আপনাদের স্টিল স্ট্রাকচার কোর্স আছে? ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, সেশনাল না, থিওরি কোর্স। না স্যার, নাই। তাইলে থিওরি কোর্সটা হচ্ছে যখন করবেন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এএসডি আর এলআরএফডি হচ্ছে দুইটা ডিজাইন অ্যাপ্রোচ। আপনারা যখন আরসিসি ডিজাইন করবেন এক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের দুইটা ডিজাইন অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে ডাব্লিউএসডি, একটা হচ্ছে ইউএসডি। এগুলোর বিভিন্ন টাইপের অ্যাজাম্পশন আছে, বিভিন্ন টাইপের লোড ফ্যাক্টর, রেজিস্ট্যান্স ফ্যাক্টর ধরে করা হয়। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করে আমাদের কলামটা শেষ করে দিব, ঠিক আছে?
এটা আগের সেমিস্টারে যাদেরকে পড়াইছিলাম ওদেরটা দাগানো আছে। তো এই কারণে হচ্ছে এই জিনিসগুলো আমরা যখন নেক্সট ক্লাসে পড়বো তখন আমাদের এই টোটালটা শেষ হয়ে যাবে, কলামের চ্যাপ্টারটা। আজকের ক্লাসে যেটা করাইলাম এটায় কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। নেই স্যার তারপরেও আপাতত। একটু দেখে নিয়েন। আহ, দেখে নিলে পরে যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করেন। আমি আপাতত অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিচ্ছি। গতকালকে অ্যাটেন্ডেন্স যতজন অ্যাটেন্ড করছেন তার চেয়ে অনেক বেশি জন অ্যাটেন্ডেন্স দিছেন। ফার্স্ট ক্লাস জন্য আমি কিছু বলি নাই, কিন্তু আমি এখন দেখতেছি 124 জন আছেন। স্যার 200 অ্যাটেন্ডেন্স 250 তো স্যার অ্যাটেন্ডেন্স দেই দিয়েন নাই না। তো স্যার। গত ক্লাসে দেন নাই? এই হ্যাঁ ক্লাসে স্যার দেই আমি নাই তো। হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিলাম। মানে জিনিসটা হচ্ছে গ্রুপে শেয়ার করেন, কি করেন না করেন এটা করে কোনো লাভ নাই। এটার কারণ হচ্ছে আমি 125 জন দেখছি ছিলেন, ওই 125-এর পরে স্যার আমি বাকিগুলো অ্যাটেন্ডেন্স কেটে দেয়া দিলাম। যাচ্ছে না। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া যাচ্ছে না? স্যার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট দাঁড়ান আসতেছে। আপনার, না না আপনি তাইলে ওয়ার্ল্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকেন নাই। স্যার স্যার ওইটা রিকোয়েস্ট, দিয়েই তো ঢোকা স্যার। না না ঢুকেন নাই, আমি এখান থেকেই তো দিছি, আমার এখানে তো রেসপন্স আসার কথা। স্যার ইউ নিড অ্যাক্সেস লেখা আসতেছে। স্যার রিকোয়েস্ট আচ্ছা অ্যাক্সেস। দাঁড়ান দাঁড়ান দেখতেছি, আসে না তো। 1 সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ এখন আসার কথা, দেখেন ওয়ার্ল্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে করে দিছি, এখন পাওয়ার কথা আপনাদের। জি স্যার, এখন পাওয়া যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্স এখন দেন। পেয়েছি স্যার। 200-250 জন অ্যাটেন্ডেন্স দিয়েন না, দিলে আপনার বন্ধুরে বাঁচাইতে যায় নিজেই আপনি ক্ষতির সম্মুখীন হবেন, তখন আমারে বললেন না যে স্যার অ্যাটেন্ড করছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্স পাই নাই। ঠিক আছে, 5 মিনিট পরে আমি বন্ধ করে দিব অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট উইক দেখা হবে।